আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয়ে ছোঁয়া বিষয় নিয়ে। সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। হেরে যাওয়া মানুষই জয়ী হয়, কিন্তু শর্ত আছে। দুনিয়ার প্রতিযোগিতায় নয়, বরং সিজদার মাটিতে মাথা রেখে। যখন তুমি সিজদায় হারিয়ে যাও, তখন তুমি হারাও না, বরং তুমি খুঁজে পাও সেই দরজা যেখানে আল্লাহর রহমত অনন্ত সাগরের মতো ঢেউ খেলে। প্রিয় শ্রোতা, দুনিয়া আমাদের শিখিয়েছে জয় মানে ধনসম্পদ, সম্মান, প্রভাব আর বাহবা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আসল জয় হলো যখন একজন বান্দা তার অহংকারকে মাটিতে ফেলে দেয়, তার কপাল দিয়ে ঘোষণা করে যে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এটা সহিহ মুসলিম। দেখুন, সিজদা মানে শুধু একটি নামাজের অঙ্গ নয়। সিজদা মানে তুমি তোমার সবচেয়ে দুর্বল অবস্থায় গিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো। যখন তুমি সিজদায় কাঁদো, কেউ দেখে না, কিন্তু আল্লাহ শোনেন। তুমি হয়তো তোমার জীবনে সবকিছু হারিয়েছো, কিন্তু সিজদায় পড়ে তুমি এমন এক কানেকশন খুঁজে পাও যেখানে হারানো জিনিসগুলোর চেয়ে হাজার গুণ ভালো কিছু অপেক্ষা করছে। বন্ধু, মনে রেখো, মানুষ যখন দুনিয়ায় হেরে যায় তখন সে হতাশ হয়, কিন্তু যে মানুষ সিজদায় হারিয়ে যায়, আল্লাহ তাকে আরো বড় বিজয় দিয়ে সম্মানিত করেন। সিজদা হচ্ছে দোয়ার সবচেয়ে কাছের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 482। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, সিজদা হচ্ছে শুধু নামাজের একটি ভঙ্গি নয়। সিজদা হচ্ছে এক ধরনের ঘোষণা। এটি আসলে একটি স্বীকারোক্তি যে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভেঙে গেছি, আমি অসহায়, আমি আর কারো কাছে মাথা নত করব না, শুধু তোমার কাছেই। সুবহানাল্লাহ। যখন একজন মানুষ পৃথিবীর সব দিক থেকে হেরে যায়, সমাজ তাকে তুচ্ছ করে, কাছের মানুষও মুখ ফিরিয়ে নেয়, তখনও সিজদার দরজা খোলা থাকে। একবার কল্পনা করুন, আপনার হৃদয় ভেঙে গেছে, চোখে অশ্রুতে ভিজে যাচ্ছে, আর আপনি সিজদায় মুখ রেখেছেন। তখন পৃথিবীর কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, আসমানের মালিক আপনাকে শুনছেন। তিনি জানেন আপনার বুকের ব্যথা, আপনার আড়ালের কষ্ট, আপনার রাতের কান্না। রসূল বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও উদার। যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে, তিনি তা খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন না। তিরমিজি, হাদিস নাম্বার 3535। মানে হলো, আল্লাহর কাছে যারা কান্না করে, যারা সিজদায় ডুবে যায়, তারা কখনো খালি হাতে ফেরে না। তারা হয়তো সাথে সাথে তাদের চাওয়া পায় না, কিন্তু আল্লাহ তাদের জন্য এমন কিছু লিখে দেন যা তাদের ধারণার বাইরে। ভেবে দেখুন, আমাদের জীবনের অনেক সময় আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি, অথচ সিজদায় একবার কেঁদে ফেললে আল্লাহ আমাদের জন্য এমন দ্বার খুলে দেন যা মানুষ কোনোদিন দিতে পারে না। এই কারণেই সাহাবীরা সিজদাকে জীবন বানিয়ে ফেলেছিলেন। তারা শুধু নামাজে নয়, দোয়া, কান্না, তাওবার জন্যেও সিজদায় মগ্ন হতেন, কারণ তারা জানতেন সিজদা হচ্ছে বিজয়ের দরজা। আজ আমরা এমন এক সত্যের দিকে যাব যেটা হয়তো আমরা নামাজে পড়ি, কিন্তু গভীরভাবে ভাবি না। আল্লাহ বলেছেন কোরআনে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদুহু, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে সিজদা করো এবং তার ইবাদত করো। সূরা নাজম 62। একটা কথা খেয়াল করুন, আল্লাহ আমাদের সিজদার মধ্যে ডেকে নিচ্ছেন। কেন? কারণ সিজদা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্মান আর ভালোবাসার প্রকাশ। সিজদা হলো মানুষের অহংকার ভাঙার জায়গা, সিজদা হলো পাপ ভাঙার জায়গা, সিজদা হলো হারানো মন ফিরে পাওয়ার জায়গা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সুজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। এটা সহিহ মুসলিম। অর্থাৎ দুনিয়ায় যত দুশ্চিন্তা, যত কষ্ট, যত হারানো আশা থাকে, তার সব কিছু সুজদার মাটিতে গলে যায়। একটু কল্পনা করুন, আপনি দুনিয়ায় হারিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে বুঝছে না, কেউ সাহায্য করছে না, আপনার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু যখন আপনি সিজদায় যান, তখন সেই টুকরো টুকরো হৃদয় একমাত্র আল্লাহর কাছে সেলাই হয়ে যায়। সিজদা এমন এক জায়গা যেখানে কান্না হয়ে যায় শক্তি, ভাঙা হয়ে যায় জেতার উপায়। মনে রাখবেন, দুনিয়ার মানুষরা যতই বলুক তুমি হারিয়ে গেছো, তখন আল্লাহ বলেন, আমার বান্দা সিজদায় আছে, সে হারায়নি, সে আসলে জিতেছে। কারণ যে সিজদায় লুটিয়ে পড়ে সে আসলে দুনিয়ার দৌড়ে হেরে যায় না, বরং আখিরাতের জেতার টিকিট সংগ্রহ করে নেয়। মানুষ যখন জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হেরে যায়, তখনও তার জন্য একটি দরজা খোলা থাকে। এটা হলো সিজদার দরজা। সিজদা হচ্ছে এমন এক জায়গা যেখানে মানুষের অহংকার গলে যায়, চোখের পানি ঝরে, হৃদয় নরম হয়, আর আল্লাহর কাছে মানুষ তার আসল অবস্থায় দাঁড়িয়ে যায়। সিজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। সিজদা মানে হচ্ছে আমি কিছুই নই, হে আল্লাহ তুমিই সব। সিজদার মুহূর্তে মানুষের আসল পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সিজদা করে তখন শয়তান কান্না করে এবং বলে, হায় আমার সর্বনাশ। আদম সন্তানকে সিজদার আদেশ করা হয়েছিল, সে মানল এবং জান্নাত পেল। আমাকে সিজদার আদেশ করা হয়েছিল, আমি অমান্য করলাম, তাই আমার জন্য হলো জাহান্নাম। দেখুন, সিজদার সঙ্গে জান্নাতের সংযোগ রয়েছে। সিজদা মানেই হলো মুক্তির পথ। আপনি যখন সিজদায় মাথা রাখেন, তখন আপনার দুশ্চিন্তা, অহংকার, ভয়, কষ্ট সব ভেঙে যায়। তখন শুধু একজন থাকে, আপনি আর আপনার রব। সিজদা হচ্ছে কষ্ট ভোলা এক আশ্রয়। কোনোদিন ভোরবেলা কেঁদেছেন কি? সিজদায়। যখন মানুষ একদম ভেঙে পড়ে, কেউ তাকে বোঝে না, তখন সিজদাই হয়ে ওঠে তার আশ্রয়। সিজদা হলো সেই জায়গা যেখানে আল্লাহর রহমতের বৃষ্টি নামে। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি সিজদায় পড়ো এবং আমার নৈকট্য অর্জন করো। অর্থাৎ আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে বড় উপায় হলো সিজদা। সিজদা হচ্ছে অন্তরের বোঝা নামানোর জায়গা। একটা কথা মনে রাখবেন, মানুষ যদি দুনিয়ার বুকে কারো কাছে কাঁদে, সে হয়তো তাকে হাসির পাত্র বানাবে, তাকে ছোট করবে। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সিজদায় কাঁদেন, তখন তিনি আপনার সম্মান বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। দেখুন, আপনি যখন সিজদায় যান, তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। কল্পনা করুন, সম্রাটের দরবারে প্রবেশ করলে যেমন সম্মান, তেমনি দুনিয়া আখেরাতের সম্রাট আল্লাহর কাছে আপনি সবচেয়ে নিকটে পৌঁছে যাচ্ছেন। কেন সিজদায় হারিয়ে যাওয়া মানুষই জয়ী? কারণ সে নিজের অহংকার হারিয়ে ফেলে। সে স্বীকার করে নেয় যে দুনিয়ার কোনো কিছুর কাছে তার শক্তি নেই, সে শুধু আল্লাহর দয়ার উপর নির্ভর করে। যে মানুষ সিজদায় হারিয়ে যায়, সে জানে যে দুনিয়া ভাঙতে পারে কিন্তু আল্লাহ ভাঙেন না, মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ ছাড়েন না, সব দরজা বন্ধ হতে পারে কিন্তু সিজদার দরজা সব সময় খোলা থাকে। একজন লোক রাতের আধারে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, আমি সবকিছুতে হেরে গেছি, এখন শুধু তোমার কাছে আসলাম। সেই মানুষটির জীবন আল্লাহ বদলে দিলেন। তার সমস্যাগুলো সমাধান হলো, তার হৃদয়ে শান্তি নেমে এলো। কেন? কারণ আল্লাহর কাছে কান্নার কোনো শব্দ নষ্ট যায় না। সিজদার কান্না মানে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাওয়া। ভাই আমার, বোন আমার, আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ুন, আর দীর্ঘ সিজদায় নিজের কষ্টগুলো আল্লাহকে বলুন। যখন মনে হবে আমি আর পারছি না, তখন সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ তুমি পারো। নামাজকে শুধু রুটিন না বানিয়ে এটিকে করুন আপনার কান্নার জায়গা। মনে রাখবেন, সিজদা কোনো হারানো মানুষের আশ্রয় নয়, সিজদা হলো বিজয়ের প্রতীক। যে মানুষ সিজদায় হারিয়ে যায়, সেই আসলে জিতে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় বিজয় তার টাকা, ক্ষমতা, খ্যাতি বা দুনিয়ার কোনো অর্জন নয়।
সবচেয়ে বড় বিজয় হলো আল্লাহর কাছে নত হওয়া, তার দরবারে কাঁদতে পারা, সিজদার মাটিতে মুখ রেখে বলা, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই স্বীকারোক্তি, এই আত্মসমর্পণই আসলে জেতার শুরু। সাহাবীদের দোয়া ও সিজদা। সাহাবীরা জানতেন যে দুনিয়ার কঠিনতম মুহূর্তেও সিজদা কখনো বন্ধ হয় না। যখন বদরের যুদ্ধ শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর সিজদায় কেঁদেছিলেন। তার চাদর পড়ে যাচ্ছিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর তার মুখে শুধু এই প্রার্থনা, হে আল্লাহ, যদি আজই ছোট দল ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। সেই কান্নার সিজদা বদরের দরজা খুলে দিল। আল্লাহ সাহায্যের ফেরেশতা পাঠালেন। একটি সিজদা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সিজদা হলো শক্তির গোপন রহস্য। আমরা অনেক সময় ভাবি শক্তি আসে অস্ত্র থেকে, টাকা থেকে, পরিচয় থেকে, কিন্তু সত্য হলো শক্তি আসে সিজদা থেকে। কারণ যখন তুমি মাটিতে পড়ো, তখন তুমি দুনিয়ার কাছে নয়, আরশের মালিকের কাছে পড়ো। তুমি ছোট হও আল্লাহর সামনে, আর তিনি তোমাকে বড় করেন মানুষের চোখে। রসুল সাহেব বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করেন। অর্থাৎ তুমি সিজদায় যতটা হারিয়ে যাবে, দুনিয়ায় আল্লাহ তোমাকে ততটা বিজয়ী করবেন। সিজদার প্রশান্তি। সিজদার এক বিশেষ প্রশান্তি আছে, এমন প্রশান্তি যা কোনো অর্থ, ভ্রমণ, মিউজিক, মজা কিছুতেই পাওয়া যায় না। কারণ সেই প্রশান্তি আসে সরাসরি আসমান থেকে। কুরআনে আল্লাহ বলেন, তুমি সিজদায় পড়ো এবং আমার নৈকট্য অর্জন করো। অর্থাৎ আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে বড় উপায় হলো সিজদা। যখন তুমি সিজদায় থাকো, তখন তুমি আরশের কাছাকাছি হয়ে যাও। সিজদায় জেতা মানুষের বৈশিষ্ট্য, তারা দুনিয়ার প্রশংসা বা সমালোচনায় ভেঙে পড়ে না। তারা হার মেনে নেয় আল্লাহর কাছে, আর সেখান থেকেই আসল জয় শুরু হয়। তাদের অন্তরে অদ্ভুত প্রশান্তি থাকে, এমনকি ঝড়ঝাপটাতেও। তারা মানুষের সামনে মাথা নত করে না, বরং শুধু আল্লাহর সামনে নত হয়। আপনি যদি আজ হারিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, তাও সমস্যা নেই, কারণ সিজদার দরজা কখনো বন্ধ হয় না। একটি সিজদা আপনাকে ফিরিয়ে আনতে পারে। একটি সিজদা আপনার চোখের পানি দিয়ে আপনার ভাগ্য নতুন করে লিখে দিতে পারে। একটি সিজদা আপনাকে বানাতে পারে বিজয়ী। কখনো কি খেয়াল করেছেন, মানুষের চোখের জল দুরকম হয়। একটা হলো কষ্টের কান্না, আরেকটা হলো আল্লাহর জন্য কান্না। কষ্টের কান্না মানুষকে ভেঙে ফেলে, কিন্তু আল্লাহর জন্য কান্না মানুষকে গড়ে তোলে, মানুষকে বদলে দেয়, আর মানুষের হৃদয়কে পরিষ্কার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের অশ্রু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ হলো যে চোখ আল্লাহর পথে পাহারায় জেগে থেকেছে। তিরমিজি হাদিস নাম্বার 1639। অর্থাৎ আল্লাহর জন্য ফেলা একটি চোখের জল পুরো জীবনকেই বদলে দিতে পারে। সিজদার কান্না কিভাবে বদলায় জীবন? যখন কেউ সিজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি, আমি অসহায়, তখন আল্লাহর দরবারে তার আত্মসমর্পণ পূর্ণ হয়, এবং সেই বিনয়ী কান্নাই আল্লাহর রহমত টেনে আনে। আমরা অনেক সময় বাইরে দৃঢ়, শক্ত, শক্তিমান হয়ে ঘুরি, কিন্তু রাতের আধারে যখন সিজদায় মাথা নত করি, তখন ভেতরের ভাঙা মানুষটা বের হয়ে আসে। ঠিক সেই ভাঙা মানুষটার জন্যই আল্লাহ বলেন, আমি তোমার কাছে আছি, তুমি আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা বাকারা 186। কান্নাই হলো আসল শক্তি। মানুষ ভাবে কান্না দুর্বলতা, কিন্তু আল্লাহর সামনে কান্না দুর্বলতা নয়, বরং সেটাই হলো আসল শক্তি। কারণ যে মানুষ আল্লাহর সামনে ভেঙে পড়ে, আল্লাহ তাকে মানুষের সামনে শক্ত করে তোলেন। আপনার ভেতরের সব দুঃখ, কষ্ট, হতাশা, ভয় সবকিছু আল্লাহর সামনে খুলে ফেলুন, সিজদায় কেঁদে ফেলুন। কারণ হয়তো সেই একটি সিজদার কান্নায় আপনার জীবনকে বদলে দেবে, আপনার কপালে লিখে দেবে জান। একটা সময় আসে জীবনে যখন মানুষ সব হারায়, চাকরি যায়, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ভেঙে পড়ে, মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। তখন মানুষ ভাবে, এখন আমি শেষ। কিন্তু আল্লাহর রহমতের দরজা তখনও খোলা থাকে, আর সেই দরজা খোলার সবচেয়ে সুন্দর উপায় হলো সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে
যখন সে সিজদায় থাকে। সহি মুসলিম। অর্থাৎ যখন তুমি মনে করবে সব কিছু ভেঙে গেছে, ঠিক তখনই সিজদায় তুমি সবচেয়ে শক্তিশালী, কেননা তুমি তখন একমাত্র শক্তির মালিকের সাথে সরাসরি কথা বলছো। সিজদা হলো ভাঙা হৃদয়ের ওষুধ। তুমি হয়তো দুনিয়ার অনেক দরজায় কড়া নেড়েছ, মানুষের কাছে গেছো, সাহায্য চেয়েছ, হয়তো প্রত্যাখ্যাত হয়েছ, কিন্তু একমাত্র সিজদার দরজা যেটা কখনো বন্ধ হয় না। তুমি যতবার সেখানে ফিরে আসবে, আল্লাহ তোমাকে আবার গড়ে তুলবেন। হারানোর পর সিজদা জেতার শুরু। ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলেন, দাস হিসাবে বিক্রি হলেন, জুলুমে কারাগারে গেলেন, সব হারিয়েছিলেন, কিন্তু তিনি হারালেন না সিজদা। আর সেই সিজদার ফলেই একদিন তিনি মিশরের রাজপ্রাসাদে উঠে দাঁড়ালেন, সম্মানিত শাসক হয়ে। এটাই শিক্ষা, যে মানুষ সিজদায় লেগে থাকে সে কখনো আসলে হারে না। সাময়িক হারলেও শেষ জেতাটা তারই হয়। সিজদা তাওবার প্রথম ধাপ। কোনো মানুষ যত বড় গুনাহই করুক না কেন, সিজদা দিয়ে ফিরে আসা মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। কুরআনে আল্লাহ বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা আল জুমার 53। অর্থাৎ সিজদা মানেই হলো আবার শুরু করার সুযোগ। আল্লাহ কাউকে সিজদায় ফিরিয়ে দেন না খালি হাতে। তোমার চোখের পানি আল্লাহ দেখেন। তুমি হয়তো সিজদায় পড়ে কেঁদেছ, মানুষের সামনে নয়, গোপনে, কারো কাছে প্রকাশ করনি, কিন্তু জেনে রেখো সেই কান্না বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। দুই, যে চোখ আল্লাহর পথে পাহারায় জেগে থেকেছে। তিরমিজি। তাহলে তোমার সেই চোখের সিজদার কান্নাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই মনে রেখো, সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। কারণ সিজদা হলো সেই জায়গা যেখানে দুনিয়ার সব হারা মানুষ আবার নতুন করে উঠে দাঁড়ায়। আজকের এই অংশে আমরা সিজদার এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেকেই জানে না। আমরা মনে করি সিজদা মানে শুধু নামাজের ভেতরে মাথা ঝুঁকিয়ে দেওয়া, কিন্তু কুরআন ও হাদিস বলছে সিজদা মানে কেবল মাটি স্পর্শ করা নয়, বরং নিজের অহংকার ভেঙে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের সবচেয়ে কাছাকাছি হয় তার রবের যখন সে সিজদায় থাকে। সহি মুসলিম। অর্থাৎ যখন তুমি মনে করবে সবকিছু ভেঙে গেছে, ঠিক তখনই সিজদায় তুমি সবচেয়ে শক্তিশালী, কেননা তুমি তখন একমাত্র শক্তির মালিকের সাথে সরাসরি কথা বলছো। সিজদা হলো বিজয়ের রহস্য, কেননা এখানে আপনার অহংকার গলে যায়, আপনার মিথ্যা শক্তি ধ্বংস হয়ে যায়, আপনার ভেতরে দম্ভ ভেঙে পড়ে। আর তখনই আল্লাহ আপনার ভেতরে এমন শক্তি ঢেলে দেন যা কোনো বাহিনী, কোনো টাকা পয়সা, কোনো মান সম্মান কখনো দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি সিজদা করো এবং আমার কাছে নিকটবর্তী হয়ে যাও। সূরা আল আলাক 19। অর্থাৎ সিজদা শুধু একটি কাজ নয়, এটা এক যাত্রা, পৃথিবী থেকে আসমানের দিকে যাত্রা। একজন দুনিয়ার সাধারণ মানুষ থেকে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরের যাত্রা। সাহাবীদের উদাহরণ, বদর যুদ্ধে যখন সাহাবীরা সংখ্যায় কম ছিল, তখন তারা সিজদায় পড়ে কাঁদছিলেন। রাসূল সহাত তুলে আল্লাহর কাছে মিনতি করেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে আর কেউ থাকবে না যে আপনাকে ইবাদত করবে। সাহাবীরা সিজদায় কাঁদছিলেন, আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এলো। ফেরেশতারা অবতীর্ণ হলো, আর মুসলিমরা জয়লাভ করল। এই হলো সিজদার রহস্য। যেখানে আপনি হেরে যান, সিজদা সেখানে আপনাকে দ্বিতীয় দেয়। আধুনিক জীবনে সিজদার শক্তি। আজ আমরা হতাশ হই, চাকরি নেই, রিজিক কম, পরিবারে অশান্তি, সম্পর্ক ভেঙে যাচ্ছে,
আমরা গুগলে সার্চ করি, মানুষের কাছে অভিযোগ করি, ডাক্তার, কাউন্সেলর, মনোবিজ্ঞানীর কাছে দৌড়াই। অথচ আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে দিলেই সব সমস্যার আসল সমাধান শুরু হয়ে যায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন সিজদায় থাকবে তখন বেশি বেশি দোয়া করো, কারণ তখনই সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, আপনার চোখে যদি অশ্রু থাকে সিজদায় ফেলুন, আপনার বুক ভাঙা হলে সিজদায় ভাঙতে দিন, আপনার স্বপ্ন ছিঁড়ে গেলে সিজদায় নতুন স্বপ্ন বুনুন। আল্লাহর কাছে সিজদা মানেই হলো জয়, যদিও দুনিয়ার মানুষ আপনাকে হেরে যাওয়া হবে। সিজদা মানে শুধু কপাল মাটিতে রাখা নয়, সিজদা হলো হৃদয়ের কান্না আল্লাহর দরজায় পৌঁছে দেওয়া। সিজদা হলো এমন এক মুহূর্ত যখন দুনিয়ার সবকিছু থেমে যায় আর দোয়ার দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। অর্থাৎ যখন তুমি সিজদায় পড়ো তখন তুমি আকাশের কাছাকাছি চলে যাও। তুমি মাটিতে থাকলেও তোমার আত্মা আল্লাহর আরশের দিকে উঠে যায়। কখনো ভেবেছ তুমি একা ঘরের অন্ধকারে সিজদায় পড়ে কাঁদছো, আর কেউ তা দেখছে না, কিন্তু আল্লাহ তা দেখছেন, শুনছেন, আর তার ফেরেশতারা তা লিখে রাখছে। তুমি হয়তো মনে করো আমার কান্না কেউ বুঝল না, কিন্তু আল্লাহ বলেন, তোমার রব বলে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এটা কোনো গল্প নয়, এটা প্রতিশ্রুতি। তুমি সিজদায় পড়ে যে চোখের জল ফেলো, সেই জল বৃথা যায় না। কখনো সেই জল তোমার গুনাহ মুছে দেয়, কখনো তোমার ভাগ্যের দরজা খুলে দেয়, আবার কখনো সেই জল কিয়ামতের দিন তোমার জন্য শেড বা ছায়া হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দেবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে তোমার সেই সিজদার কান্নাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাহলে কি এমন সমস্যা আছে তোমার জীবনে যা সিজদায় ফেলা কান্নার চেয়ে বড়? দুনিয়া তোমাকে হতাশ করতে পারে, মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু সিজদা কখনো তোমাকে ছেড়ে দেবে না। তুমি শুধু সিজদায় পড়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি দুর্বল, আমি একা, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করো, সেই সিজদার কান্না আকাশের দরজা খুলে দেবে। আল্লাহ আমাদের এক জগৎ শিখিয়েছেন যেখানে ভয়ের মানে হচ্ছে শুধু একটি জায়গায় থামা, আল্লাহর সামনে। বাকিগুলো সব ভয় মিথ্যে। দুনিয়ার অপমান, দারিদ্র, ভবিষ্যতের অজানা পথ, এসব ভয় আসলে কাগজের ঘর। কিন্তু আমরা সেই কাগজের দেয়ালকেই লোহা মনে করি। আল্লাহ কুরআনে বলেছেন, এটি শয়তান যে তার দলকে ভয় দেখায়। অতএব তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 175। দেখুন কত স্পষ্ট। ভয়ের দুটি উৎস আছে, একটা শয়তান থেকে, আরেকটা আল্লাহর সামনে দাঁড়ানোর বাস্তবতা থেকে। যদি আল্লাহকে ভয় পাই তবে শয়তানের ভয় আর কাজ করবে না। সাহাবাদের জীবনে এই জিনিসটা অসাধারণভাবে দেখা যায়। উহুদের ময়দানে মুসলিমরা আহত, ক্লান্ত, ভাঙাচোরা অবস্থায় আছে। তখন শত্রুরা খবর ছড়িয়ে দিল, তোমাদের দিকে বিশাল বাহিনী আসছে। কি হলো তখন? মুমিনরা কেঁপে গেল না, বরং তাদের ঈমান আরো বাড়ল। তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। সূরা আলে ইমরান 173। দেখলেন, যেখানে অন্যরা কাঁপে, মুমিন সেখানে আরো দৃঢ় হয়। ভাই আমার, বোন আমার, আজ তোমার ভয় যদি চাকরি হারানোর হয়, যদি সমাজে মানুষ কি বলবে সেটা হয়,
যদি অনিশ্চিত ভবিষ্যৎ হয়, তাহলে শোনো, যে মানুষ আল্লাহকে ভয় করে দুনিয়ার কিছুই তাকে ভাঙতে পারে না। কারণ দুনিয়া কেবল মানুষকে হারায়, কিন্তু আল্লাহ মানুষকে ফিরিয়ে দেন। দুনিয়া কেবল দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহ দরজা খুলে দেন। দুনিয়া কেবল আঘাত দেয়, কিন্তু আল্লাহ আঘাতের ভেতরেই রহমত রাখেন। তুমি যদি সিজদায় পড়ে কান্না করতে পারো, তুমি যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে দুনিয়ার বড় বড় ভয় তোমাকে ধ্বংস করতে পারবে না, বরং তুমি ধ্বংস করবে সেই ভয়কেই। মানুষ যখন পৃথিবীর সকল দরজায় ধাক্কা মেরে ক্লান্ত হয়ে যায়, তখন একটি দরজা সব সময় খোলা থাকে, আর সেটি হলো সিজদার দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে। তাই তোমরা সিজদার সময় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। দেখুন কত বড় রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট একটি কাজের মধ্যে। আমরা হয়তো মনে করি সিজদা শুধু নামাজের একটি অংশ, কিন্তু বাস্তবে এটি আমাদের আত্মার মুক্তির চাবি। সিজদা হলো মুক্তির ঠিকানা। যখন আপনার বুক ভরে যায় দুশ্চিন্তায়, যখন গুনাহের ভারে মাথা নিচু হয়ে যায়, তখন সিজদায় পড়ে যান। হয়তো তখনও সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু অন্তরে এমন এক শান্তি আসবে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিজদার দোয়া। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সিজদায় পড়ে কাঁদছেন। তিনি দোয়ায় বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি কামনা করি, তোমার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি তোমাকে যতটা সম্ভব স্মরণ করেছি, তোমাকে যতটা সম্ভব প্রশংসা করেছি। সহিহ মুসলিম। ভাবুন তো, যিনি ছিলেন সবচেয়ে পবিত্র মানুষ, তারও সিজদা ছিল সবচেয়ে দীর্ঘ। আর আমরা যারা গুনাহে ভরা, আমাদের জন্য সিজদা কতটা অপরিহার্য। সিজদার দোয়ার শক্তি। অনেক সময় আপনি চাইলেও মানুষের কাছে আপনার কষ্ট খুলে বলতে পারবেন না, কিন্তু সিজদার মধ্যে কোনো বাধা নেই। আপনি ফিসফিস করেও আল্লাহকে বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমার মন ভেঙে গেছে, আমাকে তুমি ঠিক করে দাও। এমন দোয়া কখনো বিফল হয় না। হয়তো সাথে সাথে ফলাফল দেখা যায় না, কিন্তু সিজদার প্রতিটি কান্না আল্লাহর কাছে গচ্ছিত থাকে। ঠিক সময় তিনি সেই কান্নাকে উত্তর দেন। সিজদার মাধ্যমে বিজয়। বদরে, উহুদে, হুনাইনে সাহাবারা যখন আল্লাহর সামনে মাথা নত করেছেন, তখনই বিজয় তাদের হাতে এসেছে। এ থেকে বোঝা যায় বিজয় আসে অস্ত্রের জোরে নয়, আসে সিজদার কান্নায়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, দুনিয়া হয়তো আপনাকে পরাজিত করবে, মানুষ হয়তো আপনাকে হেয় করবে, কিন্তু সিজদায় আপনি কখনো হারবেন না। কারণ সিজদার মানুষ আসলে জয়ী মানুষ। সে জয়ী হয় নিজের নফসের বিরুদ্ধে, সে জয়ী হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাধ্যমে। মানুষের জীবনে অনেক দোয়া, অনেক কান্না থাকে, কিন্তু সবকিছু আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয় যখন সে সিজদায় থাকে। কারণ সিজদা শুধু একটি ইবাদত নয়, বরং এটি আসলে মানুষের আত্মাকে আল্লাহর সামনে ভেঙে ফেলার, নিজের অহংকারকে মাটিতে নামিয়ে আনার, আর একমাত্র রবের কাছে নিজেকে সমর্পণ করার সর্বোচ্চ রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার মধ্যে বান্দা তার রবের সবচেয়ে কাছে হয়। সহিহ মুসলিম। এখন একটু ভাবুন, আপনার জীবনে যখন হাজারো সমস্যা, যখন কেউ পাশে থাকে না, যখন মন ভেঙে যায়, যখন মানুষ আপনাকে ফেলে দেয়, তখন আল্লাহ আপনাকে একটা জায়গা খোলা রেখে দেন, আর সেটা হলো সিজদা। সিজদায় আপনি আপনার গোপন কষ্ট বলতে পারেন। সিজদায় আপনি এমন দোয়া করতে পারেন যা কারো কানে পৌঁছাবে না, কিন্তু সরাসরি আরশের মালিক শুনবেন। সিজদায় আপনি অশ্রু ফেলতে পারেন, আর সেই অশ্রু আখিরাতের আগুনকে নিভাতে পারে।
হাদিসে এসেছে, যে মানুষ আল্লাহকে ভয় কাঁদে, আল্লাহ তার চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন। তাহলে সিজদা আসলে শুধু নামাজের একটি অংশ নয়, বরং আপনার দোয়া কবুল হওয়ার দরজা, আপনার পাপ মাফ হওয়ার পথ, আর আপনার ভেতরের অন্ধকার দূর হওয়ার আলো। আমরা হয়তো অনেক সময় নামাজ পড়ি, কিন্তু সিজদার স্বাদ বুঝি না। আমরা শুধু রুটিনের মতো করি। অথচ যদি একবার মন থেকে সিজদায় হারিয়ে যাই, একবার অন্তর দিয়ে আল্লাহকে ডাকি, তবে আল্লাহর রহমত আমাদের জীবনকে বদলে দেবে। কুরআনে আল্লাহ বলেন, তারা সিজদা করে আর কান্না করে, আর তাদের বিনয় বেড়ে যায়। সূরা ইসরা 109। অতএব আপনার দুশ্চিন্তা, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা সবকিছুর সমাধান সিজদার ভেতরে। মানুষ যেখানে শোনে না, আল্লাহ সেখানে শোনেন। মানুষ যেখানে ফিরিয়ে দেয়, আল্লাহ সেখানে কাছে টেনে নেন। মানুষ যেখানে বলে অসম্ভব, আল্লাহ সেখানে বলেন কুন ফায়াকুন, হ আর হয়ে যায়। সুতরাং নিজের জীবনকে সিজদার সাথে যুক্ত করুন। শুধু নামাজের ওয়াক্তে নয়, বরং সিজদায় বেশি সময় কাটান, কারণ এটাই আপনার কাছে আসল বিজয়ের দরজা। একজন মানুষ যখন সিজদায় পড়ে যায়, সে শুধু মাথা নিচু করছে না, সে আসলে ঘোষণা দিচ্ছে, হে আল্লাহ, আমি হেরে গেছি মানুষের কাছে, কিন্তু জিতে গেছি আপনার কাছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। মানে কি? মানে তুমি যত দূরেই চলে যাও না কেন, যত ভুলই করো না কেন, যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলবেন, তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। কল্পনা করো, রাতের শেষ প্রহর, সবাই ঘুমিয়ে, অন্ধকার চারপাশ। তুমি নামাজে দাঁড়ালে, চোখে জল জমলো, হৃদয় ভারী হলো। তুমি আল্লাহর সামনে মাথা রাখলে আর ফিসফিস করে বললে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি আপনাকে হারাইনি, আমি এখনো আপনার সামনে পড়ে আছি। সেই মুহূর্তে হয়তো পৃথিবীর কোনো মানুষ তোমার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাকিয়ে আছে। তারা লিখছে, এই বান্দা আল্লাহর কাছে কেঁদেছে, এই বান্দা হেরে গিয়ে জিতেছে। ভাই ও বোনেরা, সিজদার শক্তি হলো, এটা দুনিয়াকে ছোট বানায় আর আখেরাতকে বড় করে দেয়। তুমি যদি আল্লাহর সামনে মাথা না ঝোকাও, তবে মানুষ তোমাকে মাথা নত করাতে বাধ্য করবে। কিন্তু তুমি যদি সিজদায় ঝুঁকে যাও, তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন, তোমার ঈমান ভাঙতে পারবে না। আসুন আজ থেকে ঠিক করি, সিজদা হবে আমাদের আশ্রয়, সিজদা হবে আমাদের কান্নার জায়গা, সিজদা হবে আমাদের বিজয়ের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সিজদা বেশি করো, কারণ প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদা উঁচু করেন এবং তোমার গুনাহ মাফ করেন। তাই মনে রেখো, যে মানুষ সিজদায় হারিয়ে যায়, সেই মানুষই আসল বিজয়ী। আজকের এই ধারাবাহিক আলোচনা শেষ করতে গিয়ে একটি গভীর সত্যি আবারও মনে করিয়ে দিই, সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। দুনিয়ার দৌড়ঝাঁপ, মানুষের প্রশংসা, অর্থ আর ক্ষমতার প্রতিযোগিতা সবই একদিন ফুরিয়ে যাবে। কিন্তু যে মানুষ তার কপালকে আল্লাহর সামনে নত করেছে, তার চোখ ভিজেছে সিজদার মাটিতে, আর তার হৃদয়ে ডুবে গেছে আল্লাহর জিকিরে, সেই আসল বিজয়ী। কারণ দুনিয়ার আসল সম্মান সিজদায় লুকানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। মানে দাঁড়ালো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, সিজদার দরজাই তখন খোলা থাকে। তুমি যত ভাঙো, যত কান্না করো, যতটা নিজেকে হারাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ততটাই জিতিয়ে দেন। তাই মনে রেখো, মানুষের সামনে হারিয়ে যাওয়ার ভয় করো না, বরং সিজদায় হারিয়ে যাও। সেখানেই আল্লাহ তোমাকে তুলে নেবেন, সম্মান দেবেন আর দুনিয়া আখেরাতে জেতাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলের পাশে থাকুন, লাইক দিন,
শেয়ার করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দিক যাতে আমরা সিজদায় হারিয়ে গিয়ে আসল বিজয় অর্জন করতে পারি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয়ে ছোঁয়া বিষয় নিয়ে। সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। হেরে যাওয়া মানুষই জয়ী হয়, কিন্তু শর্ত আছে। দুনিয়ার প্রতিযোগিতায় নয়, বরং সিজদার মাটিতে মাথা রেখে। যখন তুমি সিজদায় হারিয়ে যাও, তখন তুমি হারাও না, বরং তুমি খুঁজে পাও সেই দরজা যেখানে আল্লাহর রহমত অনন্ত সাগরের মতো ঢেউ খেলে। প্রিয় শ্রোতা, দুনিয়া আমাদের শিখিয়েছে জয় মানে ধনসম্পদ, সম্মান, প্রভাব আর বাহবা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আসল জয় হলো যখন একজন বান্দা তার অহংকারকে মাটিতে ফেলে দেয়, তার কপাল দিয়ে ঘোষণা করে যে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এটা সহিহ মুসলিম। দেখুন, সিজদা মানে শুধু একটি নামাজের অঙ্গ নয়। সিজদা মানে তুমি তোমার সবচেয়ে দুর্বল অবস্থায় গিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো। যখন তুমি সিজদায় কাঁদো, কেউ দেখে না, কিন্তু আল্লাহ শোনেন। তুমি হয়তো তোমার জীবনে সবকিছু হারিয়েছো, কিন্তু সিজদায় পড়ে তুমি এমন এক কানেকশন খুঁজে পাও যেখানে হারানো জিনিসগুলোর চেয়ে হাজার গুণ ভালো কিছু অপেক্ষা করছে। বন্ধু, মনে রেখো, মানুষ যখন দুনিয়ায় হেরে যায় তখন সে হতাশ হয়, কিন্তু যে মানুষ সিজদায় হারিয়ে যায়, আল্লাহ তাকে আরো বড় বিজয় দিয়ে সম্মানিত করেন। সিজদা হচ্ছে দোয়ার সবচেয়ে কাছের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 482। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, সিজদা হচ্ছে শুধু নামাজের একটি ভঙ্গি নয়। সিজদা হচ্ছে এক ধরনের ঘোষণা। এটি আসলে একটি স্বীকারোক্তি যে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভেঙে গেছি, আমি অসহায়, আমি আর কারো কাছে মাথা নত করব না, শুধু তোমার কাছেই। সুবহানাল্লাহ। যখন একজন মানুষ পৃথিবীর সব দিক থেকে হেরে যায়, সমাজ তাকে তুচ্ছ করে, কাছের মানুষও মুখ ফিরিয়ে নেয়, তখনও সিজদার দরজা খোলা থাকে। একবার কল্পনা করুন, আপনার হৃদয় ভেঙে গেছে, চোখে অশ্রুতে ভিজে যাচ্ছে, আর আপনি সিজদায় মুখ রেখেছেন। তখন পৃথিবীর কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, আসমানের মালিক আপনাকে শুনছেন। তিনি জানেন আপনার বুকের ব্যথা, আপনার আড়ালের কষ্ট, আপনার রাতের কান্না। রসূল বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও উদার। যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে, তিনি তা খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন না। তিরমিজি, হাদিস নাম্বার 3535। মানে হলো, আল্লাহর কাছে যারা কান্না করে, যারা সিজদায় ডুবে যায়, তারা কখনো খালি হাতে ফেরে না। তারা হয়তো সাথে সাথে তাদের চাওয়া পায় না, কিন্তু আল্লাহ তাদের জন্য এমন কিছু লিখে দেন যা তাদের ধারণার বাইরে। ভেবে দেখুন, আমাদের জীবনের অনেক সময় আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি, অথচ সিজদায় একবার কেঁদে ফেললে আল্লাহ আমাদের জন্য এমন দ্বার খুলে দেন যা মানুষ কোনোদিন দিতে পারে না। এই কারণেই সাহাবীরা সিজদাকে জীবন বানিয়ে ফেলেছিলেন। তারা শুধু নামাজে নয়, দোয়া, কান্না, তাওবার জন্যেও সিজদায় মগ্ন হতেন, কারণ তারা জানতেন সিজদা হচ্ছে বিজয়ের দরজা। আজ আমরা এমন এক সত্যের দিকে যাব যেটা হয়তো আমরা নামাজে পড়ি কিন্তু গভীরভাবে ভাবি না। আল্লাহ বলেছেন কোরআনে,
ফাসজুদু লিল্লাহি ওয়াবুদুহ, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে সুজদা করো এবং তার ইবাদত করো। সূরা নাজম 62। একটা কথা খেয়াল করুন, আল্লাহ আমাদের সুজদার মধ্যে ডেকে নিচ্ছেন কেন? কারণ সুজদা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্মান আর ভালোবাসার প্রকাশ। সুজদা হলো মানুষের অহংকার ভাঙার জায়গা, সুজদা হলো পাপ ভাঙার জায়গা, সুজদা হলো হারানো মন ফিরে পাওয়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সুজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। এটা সহিহ মুসলিম। অর্থাৎ দুনিয়ায় যত দুশ্চিন্তা, যত কষ্ট, যত হারানো আশা থাকে তার সবকিছু সুজদার মাটিতে গলে যায়। একটু কল্পনা করুন, আপনি দুনিয়ায় হারিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে বুঝছে না, কেউ সাহায্য করছে না, আপনার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু যখন আপনি সিজদায় যান তখন সেই টুকরো টুকরো হৃদয় একমাত্র আল্লাহর কাছে সেলাই হয়ে যায়। সিজদা এমন এক জায়গা যেখানে কান্না হয়ে যায় শক্তি, ভাঙা হয়ে যায় জেতার উপায়। মনে রাখবেন, দুনিয়ার মানুষরা যতই বলুক তুমি হারিয়ে গেছো, তখন আল্লাহ বলেন আমার বান্দা সিজদায় আছে, সে হারায়নি, সে আসলে জিতেছে। কারণ যে সিজদায় লুটিয়ে পড়ে সে আসলে দুনিয়ার দৌড়ে হেরে যায় না, বরং আখিরাতের জেতার টিকিট সংগ্রহ করে নেয়। মানুষ যখন জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হেরে যায় তখনও তার জন্য একটি দরজা খোলা থাকে। এটা হলো সিজদার দরজা। সিজদা হচ্ছে এমন এক জায়গা যেখানে মানুষের অহংকার গলে যায়, চোখের পানি ঝরে, হৃদয় নরম হয়, আর আল্লাহর কাছে মানুষ তার আসল অবস্থায় দাঁড়িয়ে যায়। সিজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। সিজদা মানে হচ্ছে আমি কিছুই নই, হে আল্লাহ তুমিই সব। সিজদার মুহূর্তে মানুষের আসল পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সিজদা করে তখন শয়তান কান্না করে এবং বলে, হায় আমার সর্বনাশ। আদম সন্তানকে সিজদার আদেশ করা হয়েছিল, সে মানল এবং জান্নাত পেল। আমাকে সিজদার আদেশ করা হয়েছিল, আমি অমান্য করলাম, তাই আমার জন্য হলো জাহান্নাম। দেখুন, সিজদার সঙ্গে জান্নাতের সংযোগ রয়েছে। সিজদা মানেই হলো মুক্তির পথ। আপনি যখন সিজদায় মাথা রাখেন তখন আপনার দুশ্চিন্তা, অহংকার, ভয়, কষ্ট সব ভেঙে যায়। তখন শুধু একজন থাকে, আপনি আর আপনার রব। সিজদা হচ্ছে কষ্ট ভোলা এক আশ্রয়। কোনোদিন ভোরবেলা কেঁদেছেন কি সিজদায়? যখন মানুষ একদম ভেঙে পড়ে, কেউ তাকে বোঝে না, তখন সিজদাই হয়ে ওঠে তার আশ্রয়। সিজদা হলো সেই জায়গা যেখানে আল্লাহর রহমতের বৃষ্টি নামে। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি সিজদায় পড়ো এবং আমার নৈকট্য অর্জন করো। অর্থাৎ আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে বড় উপায় হলো সিজদা। সিজদা হচ্ছে অন্তরের বোঝা নামানোর জায়গা। একটা কথা মনে রাখবেন, মানুষ যদি দুনিয়ার বুকে কারো কাছে কাঁদে, সে হয়তো তাকে হাসির পাত্র বানাবে, তাকে ছোট করবে। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সিজদায় কাঁদেন, তখন তিনি আপনার সম্মান বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। দেখুন, আপনি যখন সিজদায় যান তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। কল্পনা করুন, সম্রাটের দরবারে প্রবেশ করলে যেমন সম্মান, তেমনি দুনিয়া আখেরাতের সম্রাট আল্লাহর কাছে আপনি সবচেয়ে নিকটে পৌঁছে যাচ্ছেন। কেন সিজদায় হারিয়ে যাওয়া মানুষই জয়ী? কারণ সে নিজের অহংকার হারিয়ে ফেলে। সে স্বীকার করে নেয় যে দুনিয়ার কোনো কিছুর কাছে তার শক্তি নেই, সে শুধু আল্লাহর দয়ার উপর নির্ভর করে। যে মানুষ সিজদায় হারিয়ে যায় সে জানে যে দুনিয়া ভাঙতে পারে কিন্তু আল্লাহ ভাঙেন না, মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ ছাড়েন না, সব দরজা বন্ধ হতে পারে কিন্তু সিজদার দরজা সব সময় খোলা থাকে। একজন লোক রাতের আধারে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, আমি সবকিছুতে হেরে গেছি, এখন শুধু তোমার কাছে আসলাম। সেই মানুষটির জীবন আল্লাহ বদলে দিলেন। তার সমস্যাগুলো সমাধান হলো, তার হৃদয়ে শান্তি নেমে এলো। কেন? কারণ আল্লাহর কাছে কান্নার কোনো শব্দ নষ্ট যায় না। সিজদার কান্না মানে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাওয়া। ভাই আমার, বোন আমার, আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ুন আর দীর্ঘ সিজদায় নিজের কষ্টগুলো আল্লাহকে বলুন। যখন মনে হবে আমি আর পারছি না,
তখন সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, তুমি পারো। নামাজকে শুধু রুটিন না বানিয়ে এটিকে করুন আপনার কান্নার জায়গা। মনে রাখবেন, সিজদা কোনো হারানো মানুষের আশ্রয় নয়, সিজদা হলো বিজয়ের প্রতীক। যে মানুষ সিজদায় হারিয়ে যায় সেই আসলে জিতে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় বিজয় তা টাকা, ক্ষমতা, খ্যাতি বা দুনিয়ার কোনো অর্জন নয়। সবচেয়ে বড় বিজয় হলো আল্লাহর কাছে নত হওয়া, তার দরবারে কাঁদতে পারা, সিজদার মাটিতে মুখ রেখে বলা, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই স্বীকারোক্তি, এই আত্মসমর্পণই আসলে জেতার শুরু। সাহাবীদের দোয়া ও সিজদা। সাহাবীরা জানতেন যে দুনিয়ার কঠিনতম মুহূর্তেও সিজদা কখনো বন্ধ হয় না। যখন বদরের যুদ্ধ শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর সিজদায় কেঁদেছিলেন। তার চাদর পড়ে যাচ্ছিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর তার মুখে শুধু এই প্রার্থনা, হে আল্লাহ, যদি আজই ছোট দল ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। সেই কান্নার সিজদা বদরের দরজা খুলে দিল। আল্লাহ সাহায্যের ফেরেশতা পাঠালেন। একটি সিজদা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সিজদা হলো শক্তির গোপন রহস্য। আমরা অনেক সময় ভাবি শক্তি আসে অস্ত্র থেকে, টাকা থেকে, পরিচয় থেকে, কিন্তু সত্য হলো শক্তি আসে সিজদা থেকে। কারণ যখন তুমি মাটিতে পড়ো তখন তুমি দুনিয়ার কাছে নয়, আরশের মালিকের কাছে পড়ো। তুমি ছোট হও আল্লাহর সামনে, আর তিনি তোমাকে বড় করেন মানুষের চোখে। রসুল সাহেব বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করেন। অর্থাৎ তুমি সিজদায় যতটা হারিয়ে যাবে দুনিয়ায় আল্লাহ তোমাকে ততটা বিজয়ী করবেন। সিজদার প্রশান্তি। সিজদার এক বিশেষ প্রশান্তি আছে, এমন প্রশান্তি যা কোনো অর্থ, ভ্রমণ, মিউজিক, মজা কিছুতেই পাওয়া যায় না। কারণ সেই প্রশান্তি আসে সরাসরি আসমান থেকে। কোরআনে আল্লাহ বলেন, তুমি সিজদায় পড়ো এবং আমার নৈকট্য অর্জন করো। অর্থাৎ আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে বড় উপায় হলো সিজদা। যখন তুমি সিজদায় থাকো তখন তুমি আরশের কাছাকাছি হয়ে যাও। সিজদায় জেতা মানুষের বৈশিষ্ট্য, তারা দুনিয়ার প্রশংসা বা সমালোচনায় ভেঙে পড়ে না। তারা হার মেনে নেয় আল্লাহর কাছে, আর সেখান থেকেই আসল জয় শুরু হয়। তাদের অন্তরে অদ্ভুত প্রশান্তি থাকে, এমনকি ঝড়ঝাপটাতেও। তারা মানুষের সামনে মাথা নত করে না, বরং শুধু আল্লাহর সামনে নত হয়। আপনি যদি আজ হারিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, তাও সমস্যা নেই, কারণ সিজদার দরজা কখনো বন্ধ হয় না। একটি সিজদা আপনাকে ফিরিয়ে আনতে পারে। একটি সিজদা আপনার চোখের পানি দিয়ে আপনার ভাগ্য নতুন করে লিখে দিতে পারে। একটি সিজদা আপনাকে বানাতে পারে বিজয়ী। কখনো কি খেয়াল করেছেন, মানুষের চোখের জল দুরকম হয়। একটা হলো কষ্টের কান্না, আরেকটা হলো আল্লাহর জন্য কান্না। কষ্টের কান্না মানুষকে ভেঙে ফেলে, কিন্তু আল্লাহর জন্য কান্না মানুষকে গড়ে তোলে, মানুষকে বদলে দেয়, আর মানুষের হৃদয়কে পরিষ্কার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের অশ্রু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ হলো যে চোখ আল্লাহর পথে পাহারায় জেগে থেকেছে। তিরমিজি হাদিস নাম্বার 1639। অর্থাৎ আল্লাহর জন্য ফেলা একটি চোখের জল পুরো জীবনকেই বদলে দিতে পারে। সিজদার কান্না কিভাবে বদলায় জীবন? যখন কেউ সিজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি, আমি অসহায়, তখন আল্লাহর দরবারে তার আত্মসমর্পণ পূর্ণ হয়, এবং সেই বিনয়ী কান্নাই আল্লাহর রহমত টেনে আনে। আমরা অনেক সময় বাইরে দৃঢ়, শক্ত, শক্তিমান হয়ে ঘুরি, কিন্তু রাতের আধারে যখন সিজদায় মাথা নত করি তখন ভেতরের ভাঙা মানুষটা বের হয়ে আসে। ঠিক সেই ভাঙা মানুষটার জন্যই আল্লাহ বলেন, আমি তোমার কাছে আছি, তুমি আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা বাকারা 186। কান্নাই হলো আসল শক্তি। মানুষ ভাবে কান্না দুর্বলতা, কিন্তু আল্লাহর সামনে কান্না দুর্বলতা নয়, বরং সেটাই হলো আসল শক্তি। কারণ যে মানুষ আল্লাহর সামনে ভেঙে পড়ে, আল্লাহ তাকে মানুষের সামনে শক্ত করে তোলেন। আপনার ভেতরের সব দুঃখ, কষ্ট, হতাশা, ভয় সবকিছু আল্লাহর সামনে খুলে ফেলুন, সিজদায় কেঁদে ফেলুন। কারণ হয়তো সেই একটি সিজদার কান্নায় আপনার জীবনকে বদলে দেবে, আপনার কপালে লিখে দেবে জান্নাত। একটা সময় আসে জীবনে যখন মানুষ সব হারায়, চাকরি যায়,
সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ভেঙে পড়ে, মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। তখন মানুষ ভাবে, এখন আমি শেষ। কিন্তু আল্লাহর রহমতের দরজা তখনও খোলা থাকে। আর সেই দরজা খোলার সবচেয়ে সুন্দর উপায় হলো সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। অর্থাৎ যখন তুমি মনে করবে সব কিছু ভেঙে গেছে, ঠিক তখনই সিজদায় তুমি সবচেয়ে শক্তিশালী। কেননা তুমি তখন একমাত্র শক্তির মালিকের সাথে সরাসরি কথা বলছো। সিজদা হলো ভাঙা হৃদয়ের ওষুধ। তুমি হয়তো দুনিয়ার অনেক দরজায় কড়া নেড়েছ, মানুষের কাছে গেছো, সাহায্য চেয়েছ, হয়তো প্রত্যাখ্যাত হয়েছ, কিন্তু একমাত্র সিজদার দরজা, যেটা কখনো বন্ধ হয় না। তুমি যতবার সেখানে ফিরে আসবে, আল্লাহ তোমাকে আবার গড়ে তুলবেন। হারানোর পর সিজদা, জেতার শুরু। ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলেন, দাস হিসাবে বিক্রি হলেন, জুলুমে কারাগারে গেলেন, সব হারিয়েছিলেন। কিন্তু তিনি হারালেন না সিজদা। আর সেই সিজদার ফলেই একদিন তিনি মিশরের রাজপ্রাসাদে উঠে দাঁড়ালেন, সম্মানিত শাসক হয়ে। এটাই শিক্ষা, যে মানুষ সিজদায় লেগে থাকে সে কখনো আসলে হারে না। সাময়িক হারলেও শেষ জেতাটা তারই হয়। সিজদা, তাওবার প্রথম ধাপ। কোনো মানুষ যত বড় গুনাহই করুক না কেন, সিজদা দিয়ে ফিরে আসা মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। কুরআনে আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা আল জুমার 53। অর্থাৎ সিজদা মানেই হলো আবার শুরু করার সুযোগ। আল্লাহ কাউকে সিজদায় ফিরিয়ে দেন না খালি হাতে। তোমার চোখের পানি আল্লাহ দেখেন। তুমি হয়তো সিজদায় পড়ে কেঁদেছ, মানুষের সামনে নয়, গোপনে, কারো কাছে প্রকাশ করনি। কিন্তু জেনে রেখো, সেই কান্না বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। দুই, যে চোখ আল্লাহর পথে পাহারায় জেগে থেকেছে। তিরমিজি। তাহলে তোমার সেই চোখের সিজদার কান্নাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই মনে রেখো, সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। কারণ সিজদা হলো সেই জায়গা যেখানে দুনিয়ার সব হারা মানুষ আবার নতুন করে উঠে দাঁড়ায়। আজকের এই অংশে আমরা সিজদার এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেকেই জানে না। আমরা মনে করি সিজদা মানে শুধু নামাজের ভেতরে মাথা ঝুঁকিয়ে দেওয়া, কিন্তু কুরআন ও হাদিস বলছে সিজদা মানে কেবল মাটি স্পর্শ করা নয়, বরং নিজের অহংকার ভেঙে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের সবচেয়ে কাছাকাছি হয় তার রবের যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। অর্থাৎ যখন তুমি মনে করবে সবকিছু ভেঙে গেছে, ঠিক তখনই সিজদায় তুমি সবচেয়ে শক্তিশালী। কেননা তুমি তখন একমাত্র শক্তির মালিকের সাথে সরাসরি কথা বলছো। সিজদা হলো বিজয়ের রহস্য। কেননা এখানে আপনার অহংকার গলে যায়, আপনার মিথ্যা শক্তি ধ্বংস হয়ে যায়, আপনার ভেতরে দম্ভ ভেঙে পড়ে। আর তখনই আল্লাহ আপনার ভেতরে এমন শক্তি ঢেলে দেন যা কোনো বাহিনী, কোনো টাকা পয়সা, কোনো মান সম্মান কখনো দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি সিজদা করো এবং আমার কাছে নিকটবর্তী হয়ে যাও। সূরা আল আলাক 19। অর্থাৎ সিজদা শুধু একটি কাজ নয়, এটা এক যাত্রা, পৃথিবী থেকে আসমানের দিকে যাত্রা। একজন দুনিয়ার সাধারণ মানুষ থেকে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরের যাত্রা। সাহাবীদের উদাহরণ, বদর যুদ্ধে যখন সাহাবীরা সংখ্যায় কম ছিল, তখন তারা সিজদায় পড়ে কাঁদছিলেন। রাসূল সহাত তুলে আল্লাহর কাছে মিনতি করেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে আর কেউ থাকবে না যে আপনাকে ইবাদত করবে।
সাহাবীরা সিজদায় কাঁদছিলেন আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এলো। ফেরেশতারা অবতীর্ণ হলো আর মুসলিমরা জয়লাভ করল। এই হলো সিজদার রহস্য। যেখানে আপনি হেরে যান, সিজদা সেখানে আপনাকে দ্বিতীয় দেয়। আধুনিক জীবনে সিজদার শক্তি। আজ আমরা হতাশ হই, চাকরি নেই, রিজিক কম, পরিবারে অশান্তি, সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমরা গুগলে সার্চ করি, মানুষের কাছে অভিযোগ করি, ডাক্তার, কাউন্সেলর, মনোবিজ্ঞানীর কাছে দৌড়াই। অথচ আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে দিলেই সব সমস্যার আসল সমাধান শুরু হয়ে যায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন সিজদায় থাকবে তখন বেশি বেশি দোয়া করো, কারণ তখনই সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, আপনার চোখে যদি অশ্রু থাকে, সিজদায় ফেলুন। আপনার বুক ভাঙা হলে সিজদায় ভাঙতে দিন। আপনার স্বপ্ন ছিঁড়ে গেলে সিজদায় নতুন স্বপ্ন বুনুন। আল্লাহর কাছে সিজদা মানেই হলো জয়, যদিও দুনিয়ার মানুষ আপনাকে হেরে জবাব হবে। সিজদা মানে শুধু কপাল মাটিতে রাখা নয়। সিজদা হলো হৃদয়ের কান্না আল্লাহর দরজায় পৌঁছে দেওয়া। সিজদা হলো এমন এক মুহূর্ত যখন দুনিয়ার সবকিছু থেমে যায় আর দোয়ার দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। অর্থাৎ যখন তুমি সিজদায় পড়ো তখন তুমি আকাশের কাছাকাছি চলে যাও। তুমি মাটিতে থাকলেও তোমার আত্মা আল্লাহর আরশের দিকে উঠে যায়। কখনো ভেবেছ তুমি একা ঘরের অন্ধকারে সিজদায় পড়ে কাঁদছো আর কেউ তা দেখছে না, কিন্তু আল্লাহ তা দেখছেন, শুনছেন আর তার ফেরেশতারা তা লিখে রাখছে। তুমি হয়তো মনে করো আমার কান্না কেউ বুঝলো না, কিন্তু আল্লাহ বলেন, তোমার রব বলে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এটা কোনো গল্প নয়, এটা প্রতিশ্রুতি। তুমি সিজদায় পড়ে যে চোখের জল ফেলো, সেই জল বৃথা যায় না। কখনো সেই জল তোমার গুনাহ মুছে দেয়, কখনো তোমার ভাগ্যের দরজা খুলে দেয়, আবার কখনো সেই জল কিয়ামতের দিন তোমার জন্য শেড বা ছায়া হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দেবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে তোমার সেই সিজদার কান্নাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাহলে কি এমন সমস্যা আছে তোমার জীবনে যা সিজদায় ফেলা কান্নার চেয়ে বড়? দুনিয়া তোমাকে হতাশ করতে পারে, মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু সিজদা কখনো তোমাকে ছেড়ে দেবে না। তুমি শুধু সিজদায় পড়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি দুর্বল, আমি একা, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করো, সেই সিজদার কান্না আকাশের দরজা খুলে দেবে। আল্লাহ আমাদের এক জগৎ শিখিয়েছেন যেখানে ভয়ের মানে হচ্ছে শুধু একটি জায়গায় থামা, আল্লাহর সামনে। বাকিগুলো সব ভয় মিথ্যে। দুনিয়ার অপমান, দারিদ্র, ভবিষ্যতের অজানা পথ, এসব ভয় আসলে কাগজের ঘর। কিন্তু আমরা সেই কাগজের দেয়ালকেই লোহা মনে করি। আল্লাহ কুরআনে বলেছেন, এটি শয়তান যে তার দলকে ভয় দেখায়। অতএব তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 175। দেখুন কত স্পষ্ট। ভয়ের দুটি উৎস আছে, একটা শয়তান থেকে, আরেকটা আল্লাহর সামনে দাঁড়ানোর বাস্তবতা থেকে। যদি আল্লাহকে ভয় পাই তবে শয়তানের ভয় আর কাজ করবে না। সাহাবাদের জীবনে এই জিনিসটা অসাধারণভাবে দেখা যায়। উহুদের ময়দানে মুসলিমরা আহত, ক্লান্ত, ভাঙাচোরা অবস্থায় আছে। তখন শত্রুরা খবর ছড়িয়ে দিল, তোমাদের দিকে বিশাল বাহিনী আসছে। কি হলো তখন? মুমিনরা কেঁপে গেল না, বরং তাদের ঈমান আরো বাড়ল। তারা বলল,
আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। সূরা আলে ইমরান 173। দেখলেন, যেখানে অন্যরা কাঁপে, মুমিন সেখানে আরো দৃঢ় হয়। ভাই আমার, বোন আমার, আজ তোমার ভয় যদি চাকরি হারানোর হয়, যদি সমাজে মানুষ কি বলবে সেটা হয়, যদি অনিশ্চিত ভবিষ্যৎ হয়, তাহলে শোনো, যে মানুষ আল্লাহকে ভয় করে দুনিয়ার কিছুই তাকে ভাঙতে পারে না। কারণ দুনিয়া কেবল মানুষকে হারায়, কিন্তু আল্লাহ মানুষকে ফিরিয়ে দেন। দুনিয়া কেবল দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহ দরজা খুলে দেন। দুনিয়া কেবল আঘাত দেয়, কিন্তু আল্লাহ আঘাতের ভেতরেই রহমত রাখেন। তুমি যদি সিজদায় পড়ে কান্না করতে পারো, তুমি যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে দুনিয়ার বড় বড় ভয় তোমাকে ধ্বংস করতে পারবে না, বরং তুমি ধ্বংস করবে সেই ভয়কেই। মানুষ যখন পৃথিবীর সকল দরজায় ধাক্কা মেরে ক্লান্ত হয়ে যায়, তখন একটি দরজা সব সময় খোলা থাকে, আর সেটি হলো সিজদার দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে। তাই তোমরা সিজদার সময় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। দেখুন কত বড় রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট একটি কাজের মধ্যে। আমরা হয়তো মনে করি সিজদা শুধু নামাজের একটি অংশ, কিন্তু বাস্তবে এটি আমাদের আত্মার মুক্তির চাবি। সিজদা হলো মুক্তির ঠিকানা। যখন আপনার বুক ভরে যায় দুশ্চিন্তায়, যখন গুনাহের ভারে মাথা নিচু হয়ে যায়, তখন সিজদায় পড়ে যান। হয়তো তখনও সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু অন্তরে এমন এক শান্তি আসবে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিজদার দোয়া। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সিজদায় পড়ে কাঁদছেন। তিনি দোয়ায় বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি কামনা করি, তোমার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি তোমাকে যতটা সম্ভব স্মরণ করেছি, তোমাকে যতটা সম্ভব প্রশংসা করেছি। সহিহ মুসলিম। ভাবুন তো, যিনি ছিলেন সবচেয়ে পবিত্র মানুষ, তারও সিজদা ছিল সবচেয়ে দীর্ঘ। আর আমরা যারা গুনাহে ভরা, আমাদের জন্য সিজদা কতটা অপরিহার্য। সিজদার দোয়ার শক্তি। অনেক সময় আপনি চাইলেও মানুষের কাছে আপনার কষ্ট খুলে বলতে পারবেন না, কিন্তু সিজদার মধ্যে কোনো বাধা নেই। আপনি ফিসফিস করেও আল্লাহকে বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমার মন ভেঙে গেছে, আমাকে তুমি ঠিক করে দাও। এমন দোয়া কখনো বিফল হয় না। হয়তো সাথে সাথে ফলাফল দেখা যায় না, কিন্তু সিজদার প্রতিটি কান্না আল্লাহর কাছে গচ্ছিত থাকে। ঠিক সময় তিনি সেই কান্নাকে উত্তর দেন। সিজদার মাধ্যমে বিজয়। বদরে, উহুদে, হুনাইনে সাহাবারা যখন আল্লাহর সামনে মাথা নত করেছেন, তখনই বিজয় তাদের হাতে এসেছে। এ থেকে বোঝা যায় বিজয় আসে অস্ত্রের জোরে নয়, আসে সিজদার কান্নায়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, দুনিয়া হয়তো আপনাকে পরাজিত করবে, মানুষ হয়তো আপনাকে হেয় করবে, কিন্তু সিজদায় আপনি কখনো হারবেন না। কারণ সিজদার মানুষ আসলে জয়ী মানুষ। সে জয়ী হয় নিজের নফসের বিরুদ্ধে, সে জয়ী হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাধ্যমে। মানুষের জীবনে অনেক দোয়া, অনেক কান্না থাকে, কিন্তু সবকিছু আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয় যখন সে সিজদায় থাকে। কারণ সিজদা শুধু একটি ইবাদত নয়, বরং এটি আসলে মানুষের আত্মাকে আল্লাহর সামনে ভেঙে ফেলার, নিজের অহংকারকে মাটিতে নামিয়ে আনার, আর একমাত্র রবের কাছে নিজেকে সমর্পণ করার সর্বোচ্চ রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার মধ্যে বান্দা তার রবের সবচেয়ে কাছে হয়। সহিহ মুসলিম। এখন একটু ভাবুন, আপনার জীবনে যখন হাজারো সমস্যা, যখন কেউ পাশে থাকে না, যখন মন ভেঙে যায়, যখন মানুষ আপনাকে ফেলে দেয়, তখন আল্লাহ আপনাকে একটা জায়গা খোলা রেখে দেন, আর সেটা হলো
সিজদা। সিজদায় আপনি আপনার গোপন কষ্ট বলতে পারেন। সিজদায় আপনি এমন দোয়া করতে পারেন যা কারো কানে পৌঁছাবে না, কিন্তু সরাসরি আরশের মালিক শুনবেন। সিজদায় আপনি অশ্রু ফেলতে পারেন, আর সেই অশ্রু আখিরাতের আগুনকে নিভাতে পারে। হাদিসে এসেছে, যে মানুষ আল্লাহকে ভয় কাঁদে, আল্লাহ তার চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন। তাহলে সিজদা আসলে শুধু নামাজের একটি অংশ নয়, বরং আপনার দোয়া কবুল হওয়ার দরজা, আপনার পাপ মাফ হওয়ার পথ, আর আপনার ভেতরের অন্ধকার দূর হওয়ার আলো। আমরা হয়তো অনেক সময় নামাজ পড়ি, কিন্তু সিজদার স্বাদ বুঝি না। আমরা শুধু রুটিনের মতো করি। অথচ যদি একবার মন থেকে সিজদায় হারিয়ে যাই, একবার অন্তর দিয়ে আল্লাহকে ডাকি, তবে আল্লাহর রহমত আমাদের জীবনকে বদলে দেবে। কুরআনে আল্লাহ বলেন, তারা সিজদা করে আর কান্না করে, আর তাদের বিনয় বেড়ে যায়। সূরা ইসরা 109। অতএব আপনার দুশ্চিন্তা, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, সবকিছুর সমাধান সিজদার ভেতরে। মানুষ যেখানে শোনে না, আল্লাহ সেখানে শোনেন। মানুষ যেখানে ফিরিয়ে দেয়, আল্লাহ সেখানে কাছে টেনে নেন। মানুষ যেখানে বলে অসম্ভব, আল্লাহ সেখানে বলেন কুন ফায়াকুন, হ আর হয়ে যায়। সুতরাং নিজের জীবনকে সিজদার সাথে যুক্ত করুন। শুধু নামাজের ওয়াক্তে নয়, বরং সিজদায় বেশি সময় কাটান, কারণ এটাই আপনার কাছে আসল বিজয়ের দরজা। একজন মানুষ যখন সিজদায় পড়ে যায়, সে শুধু মাথা নিচু করছে না, সে আসলে ঘোষণা দিচ্ছে, হে আল্লাহ, আমি হেরে গেছি মানুষের কাছে, কিন্তু জিতে গেছি আপনার কাছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। মানে কি? মানে তুমি যত দূরেই চলে যাও না কেন, যত ভুলই করো না কেন, যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলবেন, তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। কল্পনা করো, রাতের শেষ প্রহর, সবাই ঘুমিয়ে, অন্ধকার চারপাশ। তুমি নামাজে দাঁড়ালে, চোখে জল জমলো, হৃদয় ভারী হলো। তুমি আল্লাহর সামনে মাথা রাখলে আর ফিসফিস করে বললে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি আপনাকে হারাইনি, আমি এখনো আপনার সামনে পড়ে আছি। সেই মুহূর্তে হয়তো পৃথিবীর কোনো মানুষ তোমার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাকিয়ে আছে। তারা লিখছে, এই বান্দা আল্লাহর কাছে কেঁদেছে, এই বান্দা হেরে গিয়ে জিতেছে। ভাই ও বোনেরা, সিজদার শক্তি হলো, এটা দুনিয়াকে ছোট বানায় আর আখেরাতকে বড় করে দেয়। তুমি যদি আল্লাহর সামনে মাথা না ঝোকাও, তবে মানুষ তোমাকে মাথা নত করাতে বাধ্য করবে। কিন্তু তুমি যদি সিজদায় ঝুঁকে যাও, তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন, তোমার ঈমান ভাঙতে পারবে না। আসুন আজ থেকে ঠিক করি, সিজদা হবে আমাদের আশ্রয়, সিজদা হবে আমাদের কান্নার জায়গা, সিজদা হবে আমাদের বিজয়ের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সিজদা বেশি করো, কারণ প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদা উঁচু করেন এবং তোমার গুনাহ মাফ করেন। তাই মনে রেখো, যে মানুষ সিজদায় হারিয়ে যায়, সেই মানুষই আসল বিজয়ী। আজকের এই ধারাবাহিক আলোচনা শেষ করতে গিয়ে একটি গভীর সত্যি আবারও মনে করিয়ে দিই, সিজদায় হারিয়ে যাওয়া মানুষই আসলে জেতে। দুনিয়ার দৌড়ঝাঁপ, মানুষের প্রশংসা, অর্থ আর ক্ষমতার প্রতিযোগিতা সবই একদিন ফুরিয়ে যাবে, কিন্তু যে মানুষ তার কপালকে আল্লাহর সামনে নত করেছে, তার চোখ ভিজেছে সিজদার মাটিতে, আর তার হৃদয়ে ডুবে গেছে আল্লাহর জিকিরে, সেই আসল বিজয়ী। কারণ দুনিয়ার আসল সম্মান সিজদায় লুকানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। মানে দাঁড়ালো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, সিজদার দরজাই তখন খোলা থাকে। তুমি যত ভাঙো, যত কান্না করো, যতটা নিজেকে হারাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ততটাই জিতিয়ে দেন। তাই মনে রেখো, মানুষের সামনে হারিয়ে যাওয়ার ভয় করো না, বরং সিজদায় হারিয়ে যাও।
সেখানেই আল্লাহ তোমাকে তুলে নেবেন, সম্মান দেবেন আর দুনিয়া আখেরাতে জেতাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলের পাশে থাকুন, লাইক দিন, শেয়ার করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দিক যাতে আমরা সিজদায় হারিয়ে গিয়ে আসল বিজয় অর্জন করতে পারি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।